চাই নাই এদেশে ইসলামের প্রচার হোক। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, মৌলিক কথা মনে রাখবেন। ওরা বাংলাদেশে 360টা উপজেলায় 360টা মসজিদ করেছে। এটা নিয়ে সারা দুনিয়া ঘুরে ঘুরে বলতো যে 360টা উপজেলাতে আমরা মসজিদ বানিয়েছি, আমরা ইসলামের কত বড় দরদি। আপনাদেরকে বুঝায় বলে এই সমস্ত মসজিদগুলো ইসলামের দরদ থেকে বানানো হয় নাই। ওরা যখন দেখলো এই বাংলাদেশে হিন্দুত্ববাদ কায়েম করতে হলে আলেমদেরকে আমাদের বসে আনতে হবে, কিছু আলেমদেরকে আমাদের পকেটে ঢুকাইতে হবে, আমরা যা বলবো সেটা আলেমরা বলতে হবে। কিন্তু গোটা বাংলাদেশে সরকারি হিসাব মতে প্রায় 4 লক্ষের উপর জুমার মসজিদ আছে। যেহেতু এগুলার বেতন সরকার দেয় না, পাবলিক দেয়, যার দরুন ইমাম সাহেবরা স্বাধীনভাবে জুমার খুতবা দেয়। কেউ সরকারের গুণগান গাইতে চায় না। তারা মনে মনে একটা সিদ্ধান্ত নিল, যদিও গোটা বাংলাদেশে 360টা উপজেলার মধ্যে 360টা মসজিদ বানায়া নিজেদের পছন্দ মতো খতিব ঢুকাই দিয়া প্রতিদিন খুতবার আগে আর পরে বঙ্গবন্ধুর তাসবিহ, শেখ হাসিনার তাসবিহ, উন্নয়নের তাসবিহ যদি জপা হয়, গোটা বাংলাদেশের মধ্যে ইসলামপন্থী যারা আছে তারাও আমাদের জয় জয়কার গান গাবে। সুতরাং কৌশলগতভাবে মসজিদ আল্লাহর ইবাদতের জন্য তারা বানায় নাই, তার প্রমাণ হচ্ছে মসজিদগুলোর মধ্যে পছন্দনীয় কোন একজন যোগ্য আলেমকে ওরা ঢুকতে দেয় নাই। নিজেদের পছন্দনীয় যারা আছে, যারা দলের কথা বলবে, তাদেরকে তারা সুযোগ করে দিয়েছিল। যদি মসজিদের দরদি থাকে, ইসলাম প্রচারে যদি উদ্দেশ্য থাকে, তাহলে আমাদেরকে মসজিদে ঢুকতে বাধা দিয়েছে কেন? কথা বলেন আপনারা। এই যে বুটবাজার কেন্দ্র জামে মসজিদে আমাকে 4 বছর ঢুকতে দেওয়া হয় না, 2021 সাল থেকে শুরু করে পতন পর্যন্ত। আমার অপরাধ, ওরা আমাকে মসজিদে ঢুকতে বয়ান করতে দেবে না, ওরা আমাকে মসজিদে থাকতে দেয় না। এমনকি যে বাসায় ভাড়া থাকতাম, সেই বাসাতে পুলিশ গিয়ে বাড়িওয়ালাকে বলেছে, হুজুর এই বাসায় থাকে? বলে হ্যাঁ থাকে। এই বাসায় যদি আপনি হুজুরকে উঠতে দেন তা আপনি সহ মামলা খাবেন। জুলুম কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। বছরের পর বছর আমাদেরকে এলাকা থেকে পালিয়ে থাকতে হয়েছে। আপনারা শুনে অবাক হবেন, 2021 সালে যে রমজান এসেছিল, রমজান মাসে মসজিদে গিয়ে নামাজ পড়বো সেই সুযোগ আমাদেরকে দেওয়া হয় নাই। এমনকি ঈদগাহে, ইসলামপুরে আমি ঈদের নামাজ পড়াতাম, ঈদগাহে যাওয়ার জন্য প্রশাসনিকভাবে পারমিশন চেয়েছিলাম। প্রশাসন বলেছে যে আপনি ঈদগাহেও যেতে পারবেন না, অনুমতি নাই। কল্পনা করেন তারা আলেমদের কণ্ঠকে, টুটিকে কিভাবে চেপে ধরার ষড়যন্ত্র করেছিল। আলেমদের সাথে গুস্তাখি আর বিয়াদবি করার কারণে এমন জিল্লতির মালা আল্লাহ পরিয়ে দিয়েছে, পৃথিবীর কোন শাসককে আল্লাহ এত অপমানিত করেন নাই যেত অপমানিত স্বৈরাচারী হাসিনাকে করেছে। কথা ঠিক না ঠিক যেন বলেন। হাজার হাজার মানুষকে খুন করেছে, হাজার হাজার মানুষকে গুম করেছে, অসংখ্য আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমার বিরুদ্ধে 4-5টা মামলা দিয়েছে। মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে মামলা দিয়েছে, পকেটের মধ্যে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। ওই সেই মামলার কথাই প্রধান অতিথি বললেন, যে মামলার আসামি ছিলাম আমরা সকলে। 150 জন আসামি, বিএনপির বড় বড় নেতা, এই সমস্ত নেতা কর্মীরা সব আমার পেছনের আসামি। আমি হলাম ওই মামলার 1 নম্বর আসামি। কল্পনা করেন, বিএনপির এমপি, মন্ত্রী, মহানগরে বড় বড় দায়িত্বশীল সব 5 নম্বর, 7 নম্বর, 10 নম্বর, 54 নম্বর আসামি। ওই মামলার 1 নম্বর আসামি আমি। এই জন্য আমি একটা দুঃখ করে বলেছিলাম, আমার তো মনে হয় যে বেগম খালেদা জিয়ার পরে পুরা গাজীপুরে আমার উপরে কোনো নেতা নাই। কথা ঠিক না জুড়ে বলেন? আমি যেহেতু 1 নম্বর আসামি আর সমস্ত নেতারা আমার পেছনে, তাহলে আমার চোখে বড় নেতা তো গাজীপুর আর কেউ নাই। কথা ঠিক না ঠিক জুড়ে বলে? ওরা এগুলা করেছে, যাকে যেখান থেকে যেভাবে খুশি সেভাবে তুলে নিয়ে গেছে, যাকে খুশি সেভাবে তারা থ্রেট করেছে, এইরকম অরাজকতা সৃষ্টি করেছে। মসজিদগুলাকে তারা জিম্মি বানিয়ে ফেলেছিল। আল্লাহ পাক ওদের আযাব থেকে, গজব থেকে দেশকে স্বাধীন করেছেন। তবে মনে রাখবেন, ওদের সঠিক বিচার যদি এই দেশে না হয়, ওদের পেতাত্তা বড় মারাত্মক। ওরা দেশের মধ্যে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলবে। এই জন্য রাজনৈতিক বিভাজন থাকার পরেও স্বৈরাচারী শেখ হাসিনা এবং খুনিদের বিচারের ব্যাপারে কোনো মতানৈক্য চলবে না। কথা ঠিক কিনা যদি বলেন? এদেশের মানুষকে যারা জিম্মি বানিয়ে রেখেছিল তাদের বিচার হোক, এটা আপনারা চান না? চিৎকার দিয়ে বলুন, চান না? গতকালকে অ্যাডভোকেট
তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর, তিনি বলেছেন স্বৈরাচারী হাসিনা যে অপরাধ করেছে যার প্রমাণ আমাদের হাতে আছে, কমপক্ষে তার 1400 বার ফাঁসি হওয়া উচিত। কতবার? কমপক্ষে, এটা কমপক্ষে 1400 বার। এটা উনি শুধুমাত্র জুলাই বিপ্লবের অন্যায়টা হিসাব করেছেন। শাপলা চত্বরে যদি হিসাব শুরু হয়ে যায়, 57 জন সেনা অফিসারের হিসাব যদি শুরু হয়ে যায়, 2021 সালে বাইতুল মুকাররমে পুলিশকে ওয়ার্ডার দিয়ে নামাজরত মুসল্লিদেরকে গুলি করে হত্যা করেছে, সেটা যদি শুরু হয়ে যায়, 16 বছরের গুম আর খুনের তালিকা তৈরি করে যত মানুষ খুন করেছে তার যদি তালিকা তৈরি করা হয়, তাহলে 1400 বার না 14,000 বার ফাঁসি দিলেও স্বৈরাচারী হাসিনা যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত হবে না। এরপরেও তারা এই দেশে নাকি আবার রাজনীতি করার স্বপ্ন দেখে। এখানে বিএনপির লোকেরা আছেন, জামাতের লোকেরা আছেন, এনসিপির লোকেরা আছেন, অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা আছেন। এক বাক্যে সকলে জবাব দিতে হবে, বাংলার জমিনের খুনিদের বিচার হওয়ার আগ পর্যন্ত এই দেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। রাজি আছেন কিনা? দোহান দেখতে চাচ্ছি। খুনিদের বিচার হতে হবে। খুনিদের সাথে যে ব্যক্তি আপোষ করবে, মুসলমান তাকে বয়কট করবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আলেম ওলামাদেরকে সম্মান দিবেন, আল্লাহ ইজ্জত বাড়ায় দেবেন। কোরআন সম্মানের প্রতীক। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুন আলিমান, আলেমদের এত সম্মান, সম্ভব হলে নিজে আলেম হও। আলেম হতে পারো না, ও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হয়ে যাও। আও মুহিব্বান, অথবা তুমি আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক, ৫ম নাম্বার হতে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। ৫ নাম্বার হইও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এর মানে হচ্ছে অবশ্যই তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না, অবশ্যই তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী হওয়ার কোনো সুযোগ নাই। কেন আপনি আলেম বিদ্বেষী হবেন? কোন কারণে আপনি হবেন? মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন, ডান কানে আজানের শব্দ, ইকামতের শব্দ আলেম ফুঁকে দিয়েছে। সুন্দর একটা নাম 3 দিন 7 দিনের মাথায় আলেম আপনাকে সিলেক্ট করে দিয়েছে। আকিকার সময় আপনার জন্য দোয়া করেছে। আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, বিবাহের সময় আলেম আপনার জন্য দোয়া করেছে। পৃথিবী থেকে বিদায় নিয়ে নেবেন, জানাজার নামাজে আলেম আপনার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে। আপনার আলেম দুনিয়াতে যেমন গুরুত্বপূর্ণ জায়গায় কাজে লেগেছে, কিয়ামতের চরম মুসিবতের সময় আলেম আপনার কাজে লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে সুপারিশ করবেন মানুষের জন্য, মুক্তির জন্য। 1 নাম্বার হচ্ছে আল আম্বিয়া, নবীগণ রবের দরবারে দাঁড়িয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন উম্মতের জন্য। 2 নাম্বার হচ্ছে সুম্মাল উলামা, নবীদের পরে স্থান হচ্ছে আলেমদের স্থান। আলেমরা রবের সামনে দাঁড়িয়ে মানুষের জন্য সুপারিশ করবেন। 3 নাম্বার সুম্মা শুহাদা, শহীদ যারা আছেন তারা রবের কাছে মানুষের জন্য সুপারিশ করবেন। সুতরাং নবীদের শাফাআতের দরকার আমাদের আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আলেমদের শাফাআত পাওয়ার দরকার আছে না নাই? শহীদদের শাফাআত পাওয়ার দরকার আছে না নাই? যদি তাই থাকে, নবীজির হাদিসটা মনে করায় দেই, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। হাদিসটা বুখারীতে এসেছে। হযরত আনাস বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী, মসজিদ নববী থেকে নবীর সাথে নামাজ পড়ে বের হয়েছে। ফাজা রাজুলুন ওয়াসালা, জনৈক ব্যক্তি এসে রাসূলকে প্রশ্ন করে বসলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, রাসূল চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। সাহাবী আবার প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি বললেন না কিয়ামত কবে কায়েম হবে? নবী চুপ থাকলেন। তৃতীয়বার তিনি আবার প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী কবে কিয়ামত কায়েম হবে? নবীজি এবার তাকে পাল্টা প্রশ্ন করলেন, ফামা আদাবতালাহা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? কারণ কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া কারো জানা নাই। 5টা জ্ঞান এমন আছে একমাত্র রব তার সম্পর্কে জানেন। আসমান জমিনের লৌহ কলমের চাঁদ সূরজে অবস্থানরত কোনো ফেরেশতাও তার খবর রাখে না। ওই খবর একমাত্র আল্লাহর কাছেই আছে। কয়টা জিনিস?
জোরে বলুন। 5টা জিনিসের খবর একমাত্র আল্লাহর কাছে আছে। এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বারা আল কুরআনা ওয়া আমিলা বিহি, যে ব্যক্তি নিজে কোরআন পড়ে সেই অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার পিতা এবং মাতাকে জান্নাতে নূরের মুকুট পরানো হবে। এমনকি শুধুমাত্র মুকুট তাদের পরানো হবে তা নয়, দাউহু আহসানু মিন দাউইশ শামস, এমন মুকুট পরানো হবে যে মুকুটের আলো পৃথিবীর সূর্যকে ছাড়িয়ে যাবে। তাদেরকে তো সম্মানের মুকুট পরানো হবে, পিতা মাতাকে শুধুমাত্র সম্মানের মুকুটই পরানো হবে না, তাদেরকে মহামূল্যবান দুটো জামা পরায় দেওয়া হবে। হাদিসের ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইউকসাহুল লাদাইন লা তাকুমু লাহুমাদ দুনিয়া, এমন মূল্যবান দুটি জামা বাবা এবং মায়ের গায়ে উঠিয়ে দেওয়া হবে। এত মহামূল্যবান সে জামা হবে, তামাম পৃথিবী বিক্রি করলেও ওই জামার মূল্য দেওয়া সম্ভব হবে না। লা তাকুমু লাহুমাদ দুনিয়া, দুনিয়াও তার সামনে টিকতে পারবে না। এত দামি পোশাক এই কোরআনে কারিমের ধারক বাহকদের বাবা মাকে পরানো হবে। কিয়ামতের দিন ওই সমস্ত বাবা মা অবাক বিস্ময়ে অভিভূত হয়ে আনন্দ চিত্তে অবাক বিস্ময়ে রবকে ডেকে বলবেন, বিমা কাসাইতানা রব্বুল আলামিন, এই দুনিয়াতে এমন কোন আমল করেছিলাম যার দরুন এত সম্মাননা তুমি আমাদেরকে দান করলে, এত দামের পোশাক এর উপযুক্ত তো আমরা ছিলাম না, কেন তুমি এত দামের পোশাক পরে আমাদেরকে সম্মানিত করলে? ফায়ুকালু লাহুমা, তখন তাদেরকে বলা হবে, বিআখযি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানেরা কোরআন পড়েছে? বলে হ্যাঁ পড়েছে। কোরআনের ধারক বাহক হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। এই যে সন্তানরা কোরআনের ধারক বাহক হয়েছিল, এই সম্মানে আজকে তোমাদের গায়ে এই পোশাক পরিয়ে দেওয়া হলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, পরকালে রবের সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস আমাদের আছে না ভাই? কার কার আছে এই বিশ্বাস? হাতটা দেখি তো, আল্লাহকে দেখান। আল্লাহ পাক যেন পরকালের বিশ্বাসী হিসেবে আমাদেরকে কবুল করে না, যদি বলুন আমিন। ভাইরা আমার, যে ব্যক্তি আল্লাহ পাকের কোরআনের ধারক এবং বাহক হয়, আল্লাহ পাক তার সম্মান কত উপরে উঠায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই সমাজের মধ্যে কত শ্রেণী পেশার মানুষ আছে, সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ নবীজির দৃষ্টিতে নবীজি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যেই ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অপরকে পড়ায়, শিক্ষা দেয়, এর চাইতে দামি মানুষ এই পৃথিবীতে আর নাই। তারা অনেক দামি মানুষ যারা আল্লাহ পাকের কোরআন পড়ে এবং আল্লাহ পাকের কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। তারা অনেক অনেক সম্মানিত মানুষ। কত সম্মান তাদের লক্ষ্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্নাহু কানা মুআল্লিমাল কুরআন, তিনি কোরআনের শিক্ষক ছিলেন। কোরআন যখন নাজিল হতো, যে সমস্ত সাহাবীরা লিখে সংরক্ষণ করতেন, তাদের মধ্যে অন্যতম একজনের নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উবাই ইবনে কাবকে ডেকে বলছেন, ও উবাই, আমারানি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। ও উবাই, শোনো, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন আমি যেন কোরআন মাজিদ থেকে তোমাকে সূরা বাজ্জিনা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব তো অবাক বিস্ময়ে নবীজিকে প্রশ্ন করে বসেছে, আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে বললেন আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেছেন আমাকে কোরআন শোনাবার জন্য, আল্লাহ তাআলা কি তার পবিত্র জবানে আমার নামটা উচ্চারণ করেছেন? আওয়া সাম্মানি, রাসূল বললেন নাম,
আল্লাহ তাআলা তোমার নাম ধরে বলেছেন তোমাকে কোরআন শোনাবার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কুদরতি জবানে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উচ্চারিত হয়েছে। এই উবাই ইবনে কাব হচ্ছেন রাসূলের ওই সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে হুজুরের জায়নামাজে দাঁড়িয়ে মসজিদে নববীতে খাতমে তারাবির নামাজের ইমামতি যিনি করেছেন তিনিই হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং আমাদের এই সন্তানরা যে মাথায় পাগড়ি পেয়েছে কোরআন মুখস্থ করার পরে, তাদের যে কি পরিমাণ মর্যাদা, কেমন সম্মান, আপনাদেরকে বাস্তবতা দিয়ে একটু বুঝাই দিই। দেখুন, আমার বয়স যখন 11 বছর, তখন আল্লাহ রহমতে এই 30 পারা কোরআন আমাকে মুখস্থ করার সৌভাগ্য আল্লাহ দান করেছে। তো 11 বছর বয়সে যখন হাফেজ হয়েছে, হাফেজ হওয়ার আগে থেকেই এলাকায় গেলে লোকেরা নাম ধরে আর ডাক দিত না, খালি বলতো হাফেজ সাহেব এদিকে আসেন। হাফেজ সাহেব বলতেন আমাকে। 9 বছর 10 বছর বয়স থেকে আমি সাহেব হয়ে গেছি, একমাত্র আল্লাহ কোরআনের কারণে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র আল্লাহর কোরআনের সান্নিধ্য ছাড়া মানুষ এত সম্মানিত হবে কল্পনাও করতে পারবে না। কোরআন মানুষকে এত এত বেশি সম্মানিত করে। কোরআন মর্যাদার প্রতীক, এটা সম্মানের প্রতীক। ইতিহাস সাক্ষী, গোটা পৃথিবীতে যারা কোরআনের সাথে মহব্বত রেখেছে আল্লাহ পাক তাদের মর্যাদা আকাশচুম্বী বানিয়ে দিয়েছে। আর কোরআনের সাথে যারা বিয়াদবি করেছে, ইতিহাস সাক্ষী, যত বড় প্রভাবশালী নেতা হোক না কেন আল্লাহ পাক তাদেরকে জিল্লতির মালা পরিয়ে দিয়েছেন। কোরআনের সাথে বিয়াদবি করা যাবে না। কোরআন এটা মর্যাদার প্রতীক, এটা আল্লাহ পাকের কালাম। এটা কার কালাম জোরে বলুন? আল্লাহ পাকের কালাম। এই জন্য যেহেতু মর্যাদার প্রতীক, এই জন্য কোরআন যখন তিলাওয়াত করা হয় তখন কোনো কথা বলা যায় না। কোরআন শোনা বাদ দিয়ে অন্য কোনো কাজ করা যায় না, কোরআন শোনা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের শেষ দিকে হিফজুল কোরআন, এই সমস্ত গ্রন্থের ভিতরে আপনারা যদি এই কপিটা হাতে নেন, 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা যদি আপনি হিফজুল কোরআন থেকে খোলেন, দেখতে পাবেন কোরআন শোনার আদব আল্লাহ পাক বলে দিয়েছেন। যেহেতু কোরআন আল্লাহ পাকের বাণী, আল্লাহ বলছেন ওয়া ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তিলাওয়াত করা হয়, ওয়া ইদা কুরিআল কুরআন, কোরআন তেলাওয়াত যখন করা হয়, ফাসতামিউ লাহু, গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। ও আনসিতু, এবং চুপ থাকতে হবে, শোরগোল করা যাবে না, আওয়াজ দেওয়া যাবে না, বেয়াদবি করা যাবে না। যদি চুপচাপ করে মনোযোগ সহকারে আমার কোরআন শুনতে পারো, আল্লাহ পাকের ওয়াদা লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করা হবে। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয়? চিৎকার দিয়ে বলুন, মিথ্যা হয়? আল্লাহর রহমত যে আসে, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝায় বলি। এই যে এক একটা তাফসির মাহফিলে গোটা বাংলাদেশে শত মানুষ থেকে শুরু করে, হাজার থেকে শুরু করে, এমনও তাফসির মাহফিল হয় যেখানে 50,000 1 লক্ষ মানুষ জমা হয়ে যায়। কথা বলতে হবে ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যায়, পিং পতং নীরবতার সাথে মানুষগুলো কোরআন শুনে। আশ্চর্যের ব্যাপার হলো ওই সমস্ত মজলিসে পুলিশ দিয়া, প্রশাসন দিয়ে সেগুলোকে পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ পাকের রহমত যে থাকে, এটা একটা বড় প্রমাণ। দুনিয়াতে জাগতিক যে কোনো একটা প্রোগ্রাম আঞ্জাম দিতে গেলে, রাজনৈতিক প্রোগ্রাম হতে গেলে, যদি 5,000 মানুষের আয়োজন হয়, তাহলে সেখানে পুলিশ আর পুলিশ দিয়ে ঘেরাও দিতে হয়। বিশেষ করে স্বৈরাচারের আমলে যদি তাদের রাজনৈতিক প্রোগ্রামে মানুষ হয়তো 500, পুলিশ থাকতো 600। কথা ঠিক নেবে, ঠিক জোরে বলে। পাহারা দিয়ে রাখতো এগুলাকে, কারণ ওরা জানে যে আমার দেশের মানুষের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এরা আমাকে সুযোগ পেলে এমন আপ্যায়ন করবে যে আমার চেহারা আর চেনা যাবে না। ঠিক নেবে, ঠিক জোরে বলে। প্রিয় ভাইয়েরা আমার, আশ্চর্যের ব্যাপার হলো নিজেদের নিরাপত্তার স্বার্থে প্রশাসনকে তারা কাজে লাগাতো, কিন্তু নিরাপত্তার দোহাই দিয়ে বাংলার জমিনে হাজার হাজার মাহফিলকে তারা বন্ধ করে দিয়েছে। কাশিমপুর ফুটবল মাঠে
3 বছর আগে মাল্টিফেপস লিমিটেডের উদ্যোগে একটা বড় মাহফিল হয়। ওই মাহফিলে আমাকে 3 বছর আগে দাওয়াত দেওয়া হলো। মাহফিলের সপ্তাহখানেক আগে গার্মেন্টস মালিকের কাছে প্রশাসন থেকে লোক গেছে যে আপনারা মাহফিল করেন, অসুবিধা নেই, মাদানী হুজুর আসতে পারবেন না। উনি আসতে পারবেন না, উনি আসলে মাহফিলে গ্যাঞ্জাম হবে, আমি গেলে নাকি মাহফিলের সমস্যা সৃষ্টি হবে। এখন আপনারা বলেন, ওরা চলে যাওয়ার পরে সারা দুনিয়া ব্যাপী আমরা ওয়াজ করে বেড়াচ্ছি, কোথায় আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না, কোনো মাহফিলের সমস্যা হচ্ছে না। আসলে সমস্যাগুলো আমাদের না, সমস্যা ছিল ওদের কলিজায়। কথা ঠিক নেবে, চিৎকার দিয়ে বলেন, সমস্যা কোথায় ছিল? ওদের কলিজার মধ্যে সমস্যা ছিল, কারণ ওরা চায় নাই এদেশে কোরআনের প্রচার হোক। কিয়ামতের জ্ঞান, কবে কিয়ামত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। লা ইয়ালামুহু নাবিয়্যুম মুরসালুন ওয়ালা মালাকুম মুকাররাবুন, নৈকট্যপ্রাপ্ত কোনো ফেরেশতাও জানে না, প্রেরিত কোনো নবী রাসূলকে আল্লাহ পাক সেই ব্যাপারে ইলম দান করেন নাই। হাদিসে জিবরিলের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেছিলেন মাতাস সাআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনের প্রশ্নের জবাবে বলেছিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। আপনি তো আমাকে কিয়ামতের ব্যাপারে জানতে চেয়েছেন, কিয়ামতের এই প্রশ্নের ব্যাপারে প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি অধিক অবগত নন। এর মানে যিনি প্রশ্ন করেছেন তিনিও যেমন অবগত নন, যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও অবগত নন। কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে আছে? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়ায়ুনাজ্জিলুল গায়থা, মেঘমালা কোথায় বৃষ্টি বর্ষণ করবে সেই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কোন সন্তান আছে একমাত্র আল্লাহর কাছে তার ইলম আছে। 5 নাম্বার ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি করবে এই পৃথিবীর কোনো মানুষ এটা বলতে পারবে না। 5 নাম্বার হচ্ছে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর, বান্দা কোন জমিনে তার মৃত্যু হবে এটা আল্লাহ সারা পৃথিবীর কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে? আরো চিৎকার দিয়ে বলুন, পারবে? আমাদের পরিচিত এক ভাই একদিন এসে বলে, হুজুর ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন যে আমি আর 3 মাস বাঁচবো। কয় মাস? ডক্টর বলেছে 3 মাস বাঁচবো। কয় হুজুর এরপর থেকে ডাক্তার কাছে আসছি 7 বছর আর ডাক্তার কাছে যাই না। আল্লাহু আকবার বলেন। ডাক্তার দেখানো বাদ দিয়ে দিয়েছি, 3 মাস থেকে আমি বাঁচবো, 7 বছরে আল্লাহ পাক আমাকে মৃত্যুবরণ করার নাই। আমি পরে তার জন্য দোয়া করেছি যে আল্লাহ আপনার নেক হায়াত দারাজ করে। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কবে কখন কার মৃত্যু হবে এই সংবাদ একমাত্র কার কাছে আছে? আল্লাহ পাকের কাছে আছে। তো সাহাবী প্রশ্ন করলেন কিয়ামত কবে কায়েম হবে? রাসূল চুপ থাকলেন 3 বার। 4র্থ বার যখন আবার প্রশ্ন করেছেন নবী তাকে পাল্টা প্রশ্ন করলেন ফামা আদাত তালাহা, কিয়ামতের কথা বারবার জানতে চাও? মাঠ তো বড় ভয়াবহ মাঠ, যে মাঠে মা সন্তানের পরিচয় দিবে না। সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মানুষ সেদিন ভাই থেকে, মা থেকে, পিতামাতা থেকে, সন্তান থেকে, পরিবার পরিজন থেকে পালায়া বেড়াবে। ওই মাঠের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বললেন নবীজি কিয়ামতের জন্য তো অনেক প্রস্তুতি নিতে পারে না, অনেক নামাজ, অনেক দান সদকা, এমন কিচ্ছু জমা করতে পারে নাই, তবে আমি অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। আল্লাহর হাবিব তখন জবাবে বললেন আল মারউ মা মান আহাব্বা, এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে তার সাথে আল্লাহ পাক তার হাসর নসিব করিয়ে দিবে। ওয়া আনতা মা আল্লাযী আহাবাবাতা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর নসিব হয়ে যাবে। হযরত আনাস ইবনে মালিক বলেন আল্লাহর কসম আমি আমার জীবদ্দশায় নবীজির সাহাবীদেরকে এত খুশি কোনোদিন হতে দেখিনি। এই কথা শোনার পরে সাহাবীরা যতটা খুশি হয়ে গিয়েছিলেন, কারণ সাহাবীরা জানতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত, যাকে মোহাব্বত করব তার সাথেই যেহেতু হাসর হবে। আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসি, বড্ড ভালোবাসি, এই জন্য এ কথা কনফার্ম হয়ে গেল আমাদের হাসর নবীজির সাথে হয়ে যাবে। ভাইরা আমার, নবীজির সাথে হাসর হোক এটা আমরা চাই কিনা জোরে বলেন।
আরো জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজের সময় নবীকে ওযুর পানি একদিন এগিয়ে দিলেন। নবীজি বড্ড খুশি হয়ে গেলেন, বললেন, ও রাবিআ, সাল তো তুমি আজকে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা আবদার জানায় বসলেন, নবীজি আপনি যেহেতু আমাকে সুযোগ করে দিয়েছেন চাওয়ার জন্য, যা চাবো আপনি তাই দিবেন। দুনিয়াতে কিছুই চাই না আপনার কাছে, নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, জান্নাতে আমি আপনার সাথী হয়ে থাকতে চাই। আল্লাহু আকবার বলেন। আমি এই হাদিসটা জীবনে যতবার পড়েছি, যতবার মানুষকে বলেছি, ততবার আমার নিজের মাথা শুধু একটা প্রশ্নই জাগে যে এত দামি জিনিস তিনি চাইলেন কেমনে? সুবহানাল্লাহ বলেন। তাকে চাওয়ার জন্য বলা হয়েছে তুমি যা চাবে তোমাকে তাই দেওয়া হবে, কিন্তু তার মাথায় হঠাৎ করে এত বড় চাওয়া আসলো কোথা থেকে? তিনি বললেন, দুনিয়াতে আপনার কাছে কিছুই চাই না, জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী তখন তাকে একটা শর্ত দিয়ে দিলেন, ও সাহাবীরে, জান্নাতে যদি তুমি আমার সাথী হয়ে থাকতে চাও, ফাআইনি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নামাজ পড়ে বেশি বেশি আল্লাহকে সিজদা দিয়ে তুমি এই ব্যাপারে আমাকে সাহায্য করো। কারণ যেই ব্যক্তি যত বেশি রবের সামনে সিজদা দেয়, ওই ব্যক্তি তত বেশি রবের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায়। সিজদা দেওয়া ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া যাবে না, আল্লাহকে সিজদা দেওয়া ছাড়া আল্লাহ রাসূলকেও পাওয়া যাবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাওয়া যাবে না। বড় আফসোস নিয়ে বলতে হয়, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে, এখানে অসংখ্য মুসলমান আছে। গোটা বাংলাদেশে ডানে তাকালে মুসলমান, বামে তাকালে মুসলমান, সামনে মুসলমান, পেছনে মুসলমান, এত মুসলমান, কিন্তু মসজিদে গেলে নামাজে মুসলমান খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না ব্যাটিং যদি বলেন? অথচ এই মুসলমানদের আইডেন্টি হচ্ছে নামাজ, মুসলমানদের আইডি কার্ড এটা, মুসলমানদের জাতিসত্তা হচ্ছে নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা জিনিসের উপরে। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5টা জিনিসের উপর ইসলামটা দাঁড়ায় আছে। কয়টা জিনিস জোরে বলো? 5টা খুঁটির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। 1 নাম্বার হচ্ছে এক কথার সাক্ষ্য প্রদান করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো উপাস্য আছে? আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা আছে? বড় দুঃখ লাগে মনে, বড় কষ্ট লাগে মনে, একজন মুসলমান এই আকীদায় বিশ্বাসী হয়ে যাওয়ার পরে মূর্তি পূজায় গিয়ে যখন বলে 2023 সালে মা দুর্গা 10 হাত নিয়ে এসেছিলেন, তার শক্তির কারণে হাসিনা নাকি দেশ ছেড়ে পালায় গেছে, ঘৃণার সাথে বলেন, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটি যিনি বলেছেন তিনি মুসলমানের সন্তান, চাঁদপুর 5 আসনের এমপি পদপ্রার্থী। কোথাকার? চাঁদপুরের 5 আসনের এমপি পদপ্রার্থী। তারা মন্দিরে গিয়ে পূজা মণ্ডপে হাজিরা দিয়ে হিন্দুদেরকে ডেকে বলছে 2023 সালে মা দুর্গা 10 হাত নিয়ে আসছে, 10 হাতের শক্তিতে স্বৈরাচারের পতন হয়েছে, এই জন্য মা দুর্গার কাছে আমরা ঋণী। মুসলমান এই কথা মুখ থেকে কেমনে বললো? আমার ভাইরা, আমার তো অবাক লাগে যে একজন মুসলমানের জবান থেকে এমন কথা বের হয় কি করে? হিন্দুদের 5% ভোট ভিক্ষা করার জন্য ইমান বিক্রি করেন, ইমান বিক্রি করেন। এই জাহেল তো গিয়েছে, আবার এই বছর দিয়ে কিছু আলেমরাও মন্দিরে গেছে, ইসলামিক রাজনীতি করে, ধর্মীয় রাজনীতি করে, দলে দলে মন্দিরের সামনে গিয়ে হাজির হয়েছে, মন্দিরে টাকা দিয়ে সাহায্য করেছে। অথচ গোটা দুনিয়ার সমস্ত ফুকাহা, মুফতি, মুহাদ্দিসিন এই ব্যাপারে একমত, মুসলমানের সন্তান পূজায় তো যেতে পারবে না, রাজনৈতিক কারণেও যেতে পারবে না, দলীয় কারণেও যেতে পারবেন না, টাকা দিয়ে পয়সা দিয়ে শিরকি কাজে সাহায্য করতে পারবে না, হারাম, হারাম এবং কবিরা গুনাহ।
কোন কোন ক্ষেত্রে আপনাকে শিরকের দিকে নিয়ে যেতে পারে। কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক। অথচ আপনি চলে গেলেন সেখানে, সেখানে অনুদান দিলেন। এই জন্য আমি আফসোস করে এক বয়ানে বলেছি, অমুসলিম মুশরিকরা বাংলাদেশ সংখ্যায় মাত্র 5%। এই 5% ভোট কালেকশন করতে গিয়ে আপনি তাদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করেছেন, আলেম মানুষ মুখে দাঁড়িয়ে নিয়ে মাথায় টুপি নিয়ে ভণ্ডামি করেছেন। যদি এদের সংখ্যা 30% হতো তাহলে তো আপনারা জুব্বা খুলে ধুতি পরে গিয়ে হাজির হইতেন। কথা ঠিক না বেরিয়ে জোরে বলেন? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে মুসলমানরা সেখানে হচ্ছে সংখ্যালঘু, তাও 15%, 5% না। কত পার্সেন্ট? 15% মুসলমান। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, বিজেপি কোন নেতা মুসলমানদের ঈদগাহে গেছে? কথা তো জোরে বলতে হবে, আরো চিল্লায় বলেন গেছে? কোন মন্ত্রী গিয়েছে? এমপি গিয়েছে? ওরা ওদের ধর্মের ব্যাপারে এতটাই স্ট্রং যে আপনার ঈদগাহে ওরা যায় না, আমার রোজাতে ওরা আসে না, আমার কুরবানিতে ওরা আসে না, বরং আমার কুরবানি করার সময় ওরা আমাদের বাড়ির ত্রিসীমানায় পাও রাখে না। কথা ঠিক না ঠিক? তো আপনি ওর উৎসবে গেলেন, আর যদি বলেন ধর্মযাত্রার উৎসব সবার, এটাই যদি স্লোগান হয়ে থাকে, তাহলে আমার উৎসব তো কুরবানির ঈদ। তাহলে সেই কুরবানির ঈদে বাংলাদেশে যত মালউন আছে, যত ব্রাহ্মণ আছে, যত মূর্তি পূজারী আছে, সবগুলাকে গরু গোশত খাওয়া দাওয়া তৈরি, আর সেগুলো আপনারা খাওয়াবেন, আপনারা নেতারা খাওয়াবেন। যারা গিয়ে বলছেন ধর্মযাত্রার উৎসব সবার, আমরা খাওয়াবো না, এটা আপনারা খাওয়াবেন। যারা বলেছেন ধর্মযাত্রার উৎসব সবার, আপনারা খাওয়াবেন এবং ভিডিও করে ছাড়বেন, আমরা দেখব। কথা ঠিক করে চিল্লায় বলেন? ওই সাহস তো নাই, ওই হিম্মত তো নাই। ইমানকে মজবুত করেন, মনে রাখবেন আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, সব মিথ্যা, সব ভ্রান্ত। সকল ক্ষমতার মালিক কে? এটা যদি আমাকে জবাইও করা হয়, এই ক্ষেত্রে কম্প্রোমাইজ করা যাবে না। আপনি যদি ধর্মের পরিচয় বাদ দিয়ে দেন, তো আপনার মধ্যে কুকুরের মধ্যে পার্থক্য কোথায়? দিনের পার্থক্য যদি না থাকে, তার মুসলমান বলার অধিকার তো আপনার নাই। কথা ঠিক না ঠিক? আমি এর মাধ্যমে অমুসলিম যারা, তাদের প্রতি কোনো হিংসাও নাই, কোনো বিদ্বেষও নাই। অমুসলিমরা তাদের ধর্ম পালন করুক, আমাদের কোনো আপত্তি আছে? আমরা বাধা দেব, ভাঙচুর করব? কোনো সুযোগ নাই। আপনি যাওয়ার দরকারটা কি? বলে হুজুর আমি রাজনীতি করি, রাজনৈতিক নেতা। তো আপনাকে যাওয়ার পারমিশন কে দিয়েছে? এই দেশে সরকার আছে, প্রশাসন আছে, র্যাব আছে। নিরাপত্তাহীনতায় ভুগলে সেখানে ডিবি আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে, প্রশাসনের কত স্তরে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে পাহারা দেওয়ার জন্য। তারা তো আমাদের ট্যাক্সের টাকায় পরিচালিত হচ্ছে। কথা ঠিক না ঠিক জোরে বলেন? নিরাপত্তা নিশ্চিত করবে তারা। আপনি গিয়ে লাড্ডুর মধ্যে ভাগাভাগি করেন, ভণ্ডামি করেন, আবার বলেন আমরা অমুসলিমদের সাহায্য করি। সারা বছর খবর থাকে না, শুধু পূজা আসলে অমুসলিমের কথা মনে পড়ে। যদি আপনার অমুসলিমকে সাহায্য করতে মনে চায়, ভাঙা একটা ঘর আছে, অমুসলিমের ঘর বানিয়ে দেন। টাকার জন্য মেয়ে বিবাহ দিতে পারে না, মেয়ে বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দেন। কথা ঠিক না ঠিক জোরে বলেন? যদি এত দরদ হয়, করেন এগুলো, কেউ তো নিষেধ করে নাই। কিন্তু আপনি পূজায় হাজির হলেন কেন? আবার বলেন হিন্দু মুসলিম ভাই ভাই, অমুক মার্কায় ভোট চায়। এই চেহারাগুলো আমাদের মনে আছে। যারা বলেছে হিন্দু মুসলিম ভাই ভাই, মনে রাখবেন আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলছি, একমাত্র মুসলমানই মুসলমানের ভাই হবে। পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, মুশরিক মুসলমানের ভাই হতে পারে না। কি করে আপনার ভাই হবে? তাকাই দেখেন না, কয়েকদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে হিন্দু মালুন আমাদের কলিজার টুকরা কোরআনকে ছিঁড়ে পাড়িয়েছে। কি করতে পেরেছেন? কয়েকজনের প্রতিবাদ জানিয়েছেন, ঠিকই তো পূজা মণ্ডপে গিয়ে হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান দেন। কোরআন যে পারালো, ওর বিরুদ্ধে কয়টা শব্দ বলেছেন, কয়টা বিবৃতি দিয়েছেন? আপনারা ইমানকে প্রশ্ন করেন। আপনাদের কাছে আল্লাহর কোরআনের চাইতে ভোটের দাম বেশি হয়েছে। কথা ঠিক না জুড়ে বলেন? আন্দালিবুর রহমান পার্থর একটা কথা ভালো লাগছে আমার। তিনি বলেছেন যে আল্লাহকে নারাজ করে ভোট চান, লাস্টে আল্লাহকেও পাবেন না, ভোটও পাবেন না। এই কথাটা খুব ভালো লাগছে আমার কাছে। মনে রাখবেন, মুশরিক কোনোদিন মুসলমানের আপন হবে না, এটা হওয়া সম্ভব নয়। ওরা আমাদের ইমানি দুশ্মন। কথা ঠিক কিনা যদি বলেন? ওরা কিসের দুশ্মন? ইমানের দুশ্মন।